করোনা ভাইরাসের দুটি টিকা পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগের অনুমতি দিয়েছে চীন। দেশটিতে বিদেশ থেকে ফেরা ব্যক্তিদের কারণে দ্বিতীয় দফায় সংক্রমণের শিকার হয়েছে। এই পরিস্থিতিতে বেইজিং করোনার টিকা মানবদেহে প্রয়োগের অনুমতি দিল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বেইজিংয়ের সিনোভেক বায়োটেক ও উহানের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস পরীক্ষামূলক টিকা দুটির উন্নয়ন ঘটিয়েছে। চীনের ন্যাশনাল হেলথ কমিশন বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত মার্চে বেইজিং ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য একটি টিকার অনুমোদন দিয়েছিল। ওই টিকা তৈরি করে দেশটির মিলিটারি একাডেমি পরিচালিত মিলিটারি মেডিকেল সায়েন্স ও জৈব প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান কিনসিনো বায়ো। এই হিসেবে বলা যায়, চীন ভিন্ন ভিন্ন তিনটি টিকা করোনা ভাইরাস প্রতিরোধে পরীক্ষণ করছে। দেশটির ন্যাশনাল হেলথ কমিশন এও বলে রাখছে, যদি এই টিকার কার্যকারিতা সফল হয় তাহলে তারা বিশ্বব্যাপী ব্যাপক উৎপাদনে যেতে পারবে। মানব শরীরে পরীক্ষণের অনুমতির বিষয়টিকে সাহসী সিদ্ধান্ত বলে মনে করছেন হংকং ইউনিভার্সিটির প্যাথোলজির ক্লিনিক্যাল প্রফেসর জন নিকোলাস। তিনি জানান, হুট করেই টিকা মানব শরীরে দেওয়া যায় না। প্রথমে ছোট প্রাণী, তারপর বন মানুষ, এরপর পর্যায়ক্রমে মানব শরীরে প্রয়োগ করতে হয়। তবে চীনের এই সিদ্ধান্তটি খুবই সাহসী। বিশেষ করে বয়োবৃদ্ধদের শরীরে প্রয়োগের মধ্য দিয়ে খুব সহজেই বোঝা যাবে এই উদ্ভাবন কতটা কার্যকর। পরীক্ষামূলক প্রয়োগের জন্য প্রথম দফায় 500 জন স্বেচ্ছাসেবক নির্বাচন করা হয়েছে। এর পরের স্তরের জন্য আরেকটি দল গঠন করা হচ্ছে। চীনে বর্তমানে অভ্যন্তরীণ সংক্রমণ খুবই সীমিত। তবে শঙ্কার বিষয় হলো, সেখানে রাশিয়া থেকে আগত মানুষদের শরীরে এই ভাইরাস শনাক্ত হচ্ছে। এমন সংক্রমণের সংখ্যা 409-এ পৌঁছেছে। সোমবার চীনে 89 জন শনাক্ত হওয়া করোনা রোগীর মধ্যে 79 জনই রাশিয়া থেকে ফেরা। তারা প্রত্যেক ওই উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ হেইলিংজিয়াংয়ের সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করেছেন। দেশটির দেওয়া তথ্য মতে, করোনা ভাইরাসে 24 ঘন্টায় চীনে কারো প্রাণহানি ঘটেনি। এখন পর্যন্ত সেখানে 82,249 জন মানুষের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন 3,341 জন।